হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু পিএস প্রিয়াঙ্কা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি আবার শুরু করে দিয়েছি আরেকটি নতুন ব্লগ। আর ব্লগ করছি এখন আমি যাচ্ছি রঘুনাথগঞ্জ। আর রঘুনাথগঞ্জ যাওয়ার জন্য আমি আর দিদি টোটোতে বসে পড়েছি। তো আমি আর দিদি যাচ্ছি। আর আজকে হচ্ছে ত্রিয়োদশী, আর আজকে হচ্ছে রবিবার, এখন সন্ধেবেলা। আর বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো আমরা টোটোতে বসে আছি। আর বৃষ্টি কিন্তু 10 দিন থেকে বৃষ্টি ভালোই হচ্ছে। আর বৃষ্টি কিন্তু থামছে না, মানে শীত চলে আসবে মনে হচ্ছে। বৃষ্টি এত বৃষ্টি মনে হচ্ছে ঠান্ডা সোয়েটার বের করে পরতে হবে। তো যাই হোক, আমরা ব্রিজ অবধি চলে এসেছি। আর এখন রঘুনাথগঞ্জ আর 5 মিনিটের রাস্তা। আর এখানে দেখো দিয়ে দিল। তো সুন্দরভাবে পোজ দিয়ে চলে গেল। আর এদিকে দেখো বৃষ্টি পড়ছে, তো কি করবে, এদিকে ছাতা ছিল না, তাই বেলুন মাথা করে এখন যাচ্ছি। তারপরে আমরা চলে এসেছি রঘুনাথগঞ্জ। আর এখানে দেখো কত রাস্তা জ্যাম বৃষ্টির মধ্যে। তো আমরা এখন রাস্তা পার হচ্ছি। আর প্রচণ্ড ভিড়, আমরা পুজোর পরেও এসেছি, তাও ভিড় এখানে ভিড় আর কমে না। এখন তো সন্ধ্যেবেলা, বিকেলবেলা থেকে আসবো করছিলাম, কিন্তু আসা হয়নি, মানে বৃষ্টি পড়ছিল তার জন্য। তো আজকে আসলাম, কারণ হচ্ছে যে দুর্গাপুজোতে শাড়ি কিনেছিলাম, কিন্তু শাড়িটা পরা হয়নি, কারণ ব্লাউজটা তৈরি করা হয়নি বলে শাড়িটাও পরা হয়নি, আর ব্লাউজটাও তৈরি করা হয়নি। তাই ভাবলাম ব্লাউজটা তৈরি করি, কালী পুজো আছে সামনেই, জগদ্ধাত্রী পুজো আছে, পুজোতে পরা হবে, তার জন্য চলে এসেছি আজকে রঘুনাথগঞ্জ টেলারের কাছে। আর টেলারের কাছে চলে এসেছি বৃষ্টির মধ্যে, সবাই ছাতা মাথায় দিই। আর টেলারের কাছে আর একটা ব্লাউজ বানাতে দেওয়া ছিল, ওই ব্লাউজটা নিয়ে যাব আর একটা বানাতে দেবো। তো আমরা দিয়ে দিলাম বানাতে। তারপরে আমরা চলে আসছি আবার ছাতা মাথায় দিয়ে। আর ছাতা মাথা দিয়ে আরও অনেক দোকানে, মানে একটা ব্লাউজ দোকানে ঢুকলাম, শাড়ির দোকানে শাড়ি কিনলাম, শাড়ির ম্যাচিংয়ে একটা শাড়ি কিনলাম। তারপরে আমরা চলে আসলাম। আর দেখো এখানে বৃষ্টি কিন্তু ভালোই হচ্ছে, ঝিমঝিম করে বৃষ্টি। আমরা যখন আসলাম তখন বৃষ্টি তত হচ্ছিল না, কিন্তু অনেকক্ষণ পর বৃষ্টিটা ভালোই হচ্ছিলো। আর তারপরে আমরা এম বাজার চলে এসলাম, আর এম বাজারে কিছু কেনাকাটা করার জন্য। তো এখানে আমার কিছু কেনাকাটা করিনি, কিন্তু রোদ্রের জন্য কিছু কেনাকাটা করার জন্য দিদি বললো চল এম বাজারে, তাই এম বাজারে এসেছি। আর এম বাজারে চলে এসেছি, তো তোমরা দেখো। বাচ্চাদের ব্রাশ করছি ভালো আছে। তো এই দুটোর জন্য এই দুটো জগ নিয়ে নিলাম। আর তার সাথে আবার নিয়ে নিলাম চারটা বিরাসের দাম 160 টাকা। আর বেশটা খুবই ভালো। তারপরে আমরা কিছু কেনাকাটা যা কেনাকাটা ছিল করে নিলাম, দিয়ে বাড়ি চলে যাচ্ছি। তো আমাদের এম বাজারে কেনাকাটা করা হয়ে গেল। আর এম বাজারে আমরা নিলাম টুথপেস্ট, আর নিলাম রুদ্র জল খাওয়ার জন্য জগ। আর তারপরে আমরা চলে আসলাম একটা খাবারের দোকানে, এখানে পকোড়া কিনে নিলাম। কিছু পকোড়া নিয়ে বাড়ি চলে আসার জন্য আমরা টোটোতে চেপে পড়েছি। আর এসে দেখছি যে এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, মানে আমরা দোকানের ভিতরে ছিলাম তাই বুঝতে পারিনি, এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আর রোড দেখো পুরো ভিজে গেছে, আর কাদা হয়ে গেছে। তো আমরা টোটোতে চেপে গেছি, আর টোটোতে চেপে আমরা বাড়ি চলে এসেছি। আর এখানে দেখো রুদ্রের জন্য যা কিনে নিয়েছিলাম রুদ্রকে দিলাম, আর রুদ্র খুব খুশি। তো আমার ব্লগটা এখানে শেষ করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা।